আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর নাচের ভিডিও, ঠিক আছে। এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রুপ ডান্স ভিডিও। তোমরা আজকে দেখতে পারবে ভিডিওটাতে। তার জন্য থ্যাঙ্কস টু মাই ম্যাম যে এত সুন্দর আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আশা করবো যে তোমাদেরকে নিরাশ করবো না। আজকে অনেকগুলো গ্রুপ ডান্স রয়েছে, তো তোমরা দেখতে থাকো। সঞ্জিত কুমার স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার বারবার ডাকেন এবং স্যারের এক ডাকেই আমরা সবাই যে যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন আসবই। স্যার যখন বলেছেন করতে হবে মানে করতে হবে। স্যারের এত আন্তরিকতা, এত ভালোবাসায় আমরা আপ্লুত যে কোনো বিষয়ে আমাদের যতটাই যাই থাক আমরা আসবই। স্যারের এই ভালোবাসা বা ডাককে উপেক্ষা করে আমরা কোনো কিছুই করতে পারি না। আমার একটা ছোট্ট নাচের স্কুল আছে যেখানে কত্থক নৃত্য, ভারতনাট্যম, ফোক, সেমি ক্লাসিক্যাল এগুলো শেখায় এবং দিনের শেষে যতই ব্যস্ততা থাকুক না কেন আমি এই বাচ্চাদের নিয়ে বা বড়দের নিয়ে যে ডান্সের স্কুলটা ওপেন করেছি তাতে আমি ভীষণ ভালো থাকি এবং কালচারাল যে মানে আমাদের ব্যবস্থা বা আজকালকার দিনে এত পড়াশোনা, এত ব্যস্ততার মধ্যে নাচ গান আবৃত্তি এইসবের মধ্যে থাকলে যেমন মনটা ভালো থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানটাকেও আমরা বারবার ধরে সবার সামনে তুলে ধরতে পারি। আশা করব আমার এই ছোট ছোট শিশু শিল্পীরা বা বড়রা যারা আছে তাদের আজকে নৃত্য পরিবেশনার দ্বারা আপনাদেরকে আনন্দ উপভোগ করাবে। ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে বসুন এবং আমাদের শেষ অবধি অনুষ্ঠান দেখে যান। অনেক অনেক অনুষ্ঠান আছে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। এবং আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের পার্শ্ববর্তী এবং আমাদের বাঙালি ঘরের একটা মেয়ে তার গ্রুপ নিয়ে এরকম সারা ভারতবর্ষ কাঁপিয়ে তুলছে এবং খুব সুন্দর সুখ্যাতি অর্জন করছে। থ্যাংক ইউ। পলাশতলির মাঠে সোনাঝুরির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন এই পলাশতলির মাঠে সোনাঝুরির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন রিমঝিম মহুলিল সে মনের মাদন সাধের একটা রাটা বাজে অনর্গল রিমঝিম মহুলিল সে মনের মাদন সাধের একটা রাটা বাজে অনর্গল মিঠু সুরের হৃদয় পুরে বন ময়ূরীর দল বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন প্রত্যেকে আমার নমস্কার। আমি মায়ের কাছে কামনা করি, মা তুমি আমাকে শক্তি দাও। আমার মনে মনে যে চিন্তা ভাবনা আছে, আমি নিজে শ্মশান আরম্ভ করেছি, ইলেকট্রিক চুল্লি রাজারহাটে তাতে যেন আমি মানে করতে পারি, যেন এমন না হয় ভোটে জিতে গেলাম আবার আমি খুব গাফিলতি করলাম, যেন এটা না হয়। প্রতিদিন বিষয়টাকে আছে 5 বছর থেকে শিক্ষা গ্রহণ করলাম, দিনটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়, 5 বছরটা কিন্তু দেখতে দেখতে কেটে যায়। আরও ফাস্ট হতে হবে, আরও বিষয়গুলো করতে হবে। এবং আমার খুব ইচ্ছা পশ্চিমবঙ্গে আমি একটা রেকর্ড করবো, একসঙ্গে দাঁড়িয়ে শ্মশান আর একসঙ্গে দাঁড়িয়ে কবরস্থান। মানে এই আরাতিকার ওয়ার্ডে একটা কবরস্থানের জমি কিনেছি আমরা, মানে কবরস্থান আর একদিকে শ্মশান। সকালে মুসলিম ধর্মগুরুরা কবরস্থান উদ্বোধন করবে আর সন্ধ্যেবেলায় হিন্দু ধর্মগুরুরা শ্মশান ইলেকট্রিক চুল্লি করবেন। এবং আমার খুব ইচ্ছা ইলেকট্রিক চুল্লিটা রাজারহাটে হবে। আমি আমার মেয়েকেও বলেছি আমার জীবন আমি যখন মারা যাব যেন রাজারহাটের মানুষও আমাকে অনেক কিছু দিয়েছে, রাজারহাটের জন্য মানুষ আমাকে চিনেছে। আমি মূলত রাজারহাট আমি মনে করি, এবং আমি নিজে খুব দুস্থ পরিবার থেকে বড় হয়েছি, ফলে আমার কাছে সব দুস্থ মানুষই হচ্ছে বিষয় একটা নাগরিক। এবং আমি এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি দেখেছেন যে আপনি একটি বেনারসি শাড়ি 5,000 টাকা প্রায় বলতে পারেন 2,700 জনকে কমপ্লিট করতে যাচ্ছে, আর কয়েকটা দিলেই 2,700 হবে, কাল পরশুর মধ্যে দেখবেন কিন্তু আছে মানে কমপ্লিট হবে। আমি ঠাকুর মশাইদের ভাতা দিই, ইমামদের ভাতা দিই। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সরকার থেকে দেন, তারপরে যদি 293 জন এমএলএর মধ্যে আমি একমাত্র বিধায়কের দুটো ভাতাও দিই। কারণ আমি মনে করি অর্থ অনষ্টের মূল, কারণ নেতা হবেন বড় লোকের সঙ্গে যোগাযোগ হবে,
পরলোকের টাকা দিয়ে নিজের জীবনটাকে খারাপ পথে নিয়ে যাবেন নাকি আরও ভালো করে মানুষের জন্য কাজ করবেন। সবটা সরকারি নিয়মে অনেক সময় হয় না। আমরা ব্যাপক পরিমাণে মানুষের জন্য এই কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনে আমার বিষয় হচ্ছে যে লেখাপড়ার দিকে আমি আগামী বিধানসভার বিধায়ক হলে অনেক প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতি থাকবে, পাথরঘাটে একটা হাসপাতাল আমরা শুরু করবো 50 লক্ষ টাকা দিয়ে প্রাথমিকভাবে, এবং ওই দিন থেকে যেদিন শিলান্যাস হবে সেদিন থেকেই পাথরঘাটের মানুষকে মাসে 50,000 টাকার ওষুধ, যেটা আমি মাইনে পাই, আমি তো স্যালারি তুলি না, যা স্যালারি পাই সবটা আমি দিয়ে দিই। আমি মানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্যালারি নেন না, আর আমি স্যালারিটা তুলে এমনকি সবটা মানে বিষয়টাকে করি প্রায় বলতে পারেন যে সেই পরিমাণটা কিন্তু কোনো অংশে খারাপ না। আপনি যদি 1.5 লক্ষ টাকা করে মাসে ধরেন তাহলে 12 লক্ষ 14 লক্ষ টাকা 5 দিয়ে গুণ করুন, 70 লক্ষ 80 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা। এটাকে আমাকে আমার কলিগরা বলে তুমি খুব বোকা, বলে কীরকম, বলছি এটা হোয়াইট টাকা, এটাকে রেখে দিতে হয়, অন্য যে কোনো ঘুষ নেয় সেখান থেকে কাজ করতে হয়। আমি বলছি ভাই এইটা আমার এটাই টাকা, এটা আমি অর্জন করেছি জীবনে এইটাই মানুষকে আমি দেবো, মানুষকে এইটা উদাহরণ তৈরি করবো বিধানসভায়, যে বিধানসভা বিধায়ক হয়েছে নিজে আয় করার জন্য না, আমরা সেটাকে কাজ করবো। সেটাকে আমি সঙ্গে সঙ্গে সেই কাজটাকে আমি সঙ্গে রেখেছি মানুষের সঙ্গে। এবং আগামী দিনে আমার বিষয় হচ্ছে যে আমাদের বিধানসভাতে যে ছাত্ররা মাধ্যমিক পাস করে 11-এ উঠবে, 11-এ গভর্নমেন্ট বই দেয় না, দুস্থ ছাত্রছাত্রীরা আবেদন করলে আমি তাকে বই দেবো, বইয়ের জন্য কোনো অনুষ্ঠান হবে না, বইয়ের জন্য ছাত্রদের বসিয়ে রেখে নেতারা বক্তৃতা করছেন। আমার অনুষ্ঠানে প্রচুর নেতা আছে, ফুল খরচা হয়ে যায় প্রচুর, এবং নেতাদের কাকে রেখে কাকে বলবো, এই মেয়র ইন কাউন্সিলকে আগে বলতে দিলে এর রাগ হয়, ওর রাগ হয়, মেয়েদের মুখ ঘোরানো হয়, এসব কিচ্ছু করবো না। প্রধানকে দিলে করে না, সবাই থাকবে। আমরা একটা অনুষ্ঠান করব, আমি একটা স্ট্যাম্প করবো, প্রত্যেকটা জোনে বইয়ের দোকান ঠিক করা থাকবে। একটু সময় নিলাম আমরা বিধায়কের জন্য, আপনারা চলে আসুন, আবার আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠান চলছে। সবাই অধীর আগ্রহে বসে আছে অনেকক্ষণ ধরে। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আর একটু ধৈর্য ধরে বসুন, আমাদের আরও ম্যামরা রয়েছেন যারাও পারফরমেন্স করবে। প্রত্যেকে নিজের ডিউটি, নিজের সংসার সামলে আমরা কিন্তু প্রচুর রিহার্সাল করি। শুধুমাত্র এই সাংস্কৃতিক মঞ্চটা, শুধু এই মঞ্চ না, বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চগুলো যাতে এইভাবে এগিয়ে চলে।
din ta din ta ta din ta ta din ta din ta din ta ta din ta ta din ta फाल्गुनावल मलय प्रपञ्चन मञ्जुल मञ्जुल यमुनक तट पर फूल कुंज बने चंचल कोहे लगाए राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जावब कैसे अकेला डाल डाल पर किंशुक विकसित आबल मीलन बेला ওরে ব্রজধামে বসন্তকাল কৃষ্ণ কথা এসো